আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি প্রত্যেকে সুস্থ রয়েছে। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে মূলত যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রশ্ন হয়ে থাকে। আজকে আমরা পরীক্ষার মধ্যে যে নিয়ম কানুনগুলো বেশি থাকে আমরা ওই সকল নিয়ম কানুন এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে আমাদের সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটি দেওয়া থাকবে ওই সাবজেক্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্বের রূপ নির্ধারণ করতে হবে। তাহলে আমাদের সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটি দেওয়া থাকবে ওই সাবজেক্ট অনুসারে কি করতে হবে, ভার্বের রূপ নির্ধারণ করতে হবে। তো আমাদের সাধারণত ভার্বের রূপটা নির্ধারণ করা হয় সেন্টেন্সে যে নাম্বার ও পার্সন রয়েছে সেটি অনুসারে। তাহলে সেন্টেন্সে যে নাম্বার ও পার্সন রয়েছে আমাদের সেটি অনুসারে কি করতে হয়, ভার্বটি নির্ধারণ করতে হয়। এখন আমরা যদি এর টাইপ 1টি খেয়াল করি, যে আমাদের সাধারণত বই, ম্যাগাজিন, সংবাদপত্র, মুভি, নাটক, প্রতিষ্ঠান ও দেশ ইত্যাদির নাম দেখতে আমাদের প্লুরাল মনে হলেও আমাদের এগুলোর পর সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে আমাদের যে কোনো বই, ম্যাগাজিন, সংবাদপত্র, মুভি, নাটক, প্রতিষ্ঠান ও দেশ ইত্যাদির নাম দেখতে প্লুরাল হলেও এদের পর ভার্বগুলো কি হয়, সিঙ্গুলার হয়। এমনকি আমাদের এই শব্দগুলো যদি এন দ্বারাও যুক্ত থাকে তারপরে আমাদের ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন আমাদের এখানে কিছু বই এবং কোম্পানি এর নাম দেওয়া আছে। যেমন আমরা যদি বইয়ের নাম খেয়াল করি, এক্ষেত্রে আমাদের দ্য অ্যারাবিয়ান নাইটস, বিজনেস লেটার্স, এগুলো আমাদের দেখতে প্লুরাল মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো কি নয়, প্লুরাল নয়। আমাদের এগুলো দেখতে প্লুরাল মনে হলেও আমাদের ভার্বগুলো কি হবে, সিঙ্গুলার বসাতে হবে। এরপর আমাদের রয়েছে বিভিন্ন কোম্পানি, যেমন লিভার ব্রাদার্স, প্রাণ লিমিটেড, সান অ্যান্ড মুন লিমিটেড, আমাদের যে কোনো কোম্পানির নাম সেটা সিঙ্গুলার প্লুরাল আমাদের যাই মনে হোক, এগুলোর পর আমাদের সবসময় ভার্বগুলো কি হয়, সিঙ্গুলার হয়। এরপর আমাদের রয়েছে কান্ট্রি, বিভিন্ন দেশ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড আরব এমিরেটস ইত্যাদি। এরপর আমাদের রয়েছে কার্টুন, যে টম এন্ড জেরি, মিনা রাজু, তো যে কোনো কার্টুন হোক, বই হোক, ম্যাগাজিন, মুভি, নাটক, প্রতিষ্ঠান, দেশ, এগুলো প্রত্যেকগুলোর পরে আমাদের ভার্বগুলো সিঙ্গুলার হবে। আমাদের এই টাইপের আলোকে যে 26তম বিসিএস এ একটা কোশ্চেন হয়েছে যে দ্য অ্যারাবিয়ান নাইটস স্টিল আ গ্রেট ফেভারিট। দ্য অ্যারাবিয়ান নাইটস স্টিল আ গ্রেট ফেভারিট, দ্য অ্যারাবিয়ান নাইটস এটি হচ্ছে আমাদের একটি বুক বা বই। তো আমরা জানি যে কোনো বুক অথবা যে কোনো আমাদের ম্যাগাজিন হোক, পত্র পত্রিকা, দেশ, কোম্পানি বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, এগুলোর পরে ভার্বগুলো সিঙ্গুলার হয়। তো এই হিসেবে আমরা যদি দেখি আমাদের হ্যাভ, কারণ আমাদের হ্যাভটা হবে না, কারণ হ্যাভটা আমাদের প্লুরাল ভার্ব, আর এটাও আমাদের প্লুরাল, ওয়ার এটাও আমাদের প্লুরাল। তাহলে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব একটি রয়েছে, সেটি হচ্ছে ইজ। তাহলে আমাদের যখনই কি থাকবে, যে কোনো ম্যাগাজিন, সংবাদপত্র, মুভি, নাটক ইত্যাদি যখন আমাদের দেওয়া থাকবে তখন তারপর আমরা যে ভার্বটা বসাবো সেটি অবশ্যই কি বসাবো, সিঙ্গুলার বসাবো। এরপর আমরা যদি টাইপ 2টি লক্ষ্য করি, যে সাধারণত আমাদের টাইম, মানি, ওয়েট, ডিস্টেন্স, লেন্থ এদের একক যদি আমাদের সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক, আমরা এরপর ভার্বটা কি বসাবো, সিঙ্গুলার বসাবো। টাইম, মানি, ওয়েট, ডিস্টেন্স, লেন্থ এগুলোর পরে আমরা ভার্বগুলো সবসময় সিঙ্গুলার বসাবো। আমাদের এখানে যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হিসাব রক্ষক কর্মকর্তা 2003 সালে একটা প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে কারেক্ট ওয়ান ইজ, অর্থাৎ যে সঠিক একটি হচ্ছে আমাদের এই সেন্টেন্সে, অর্থাৎ আমাদের এখানে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক কোনটি, সেটি হচ্ছে 10 মাইলস আর আ লং ডিস্টেন্স। তাহলে 10 মাইলস, তাহলে আমরা জানি মাইলটা আমাদেরকে নির্দেশ করে ডিস্টেন্স বা দূরত্ব নির্দেশ করে। তো আমরা জানি ডিস্টেন্স, দূরত্ব বা টাইম, মানে ওয়েট ইত্যাদি দেওয়া থাকলে কি হয়, আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আর, তো আমরা জানি আরটা হচ্ছে প্লুরাল, তো এই কারণে আমাদের এটা হবে না। এরপরে এখানে একইভাবে আমাদের আর দেওয়া আছে মাইলসের পরে, এটিও আমাদের প্লুরাল ভার্ব, তাহলে এটা হবে না। দ্য 10 মাইল মেক্স আ লং ডিস্টেন্স, মেক আ লং ডিস্টেন্স, তাহলে এটিও আমাদের ভার্বটা সিঙ্গুলার দেওয়া নেই, তাহলে এটিও আমাদের হবে না। এরপর আমরা যদি শেষটা খেয়াল করি, যে 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, তাহলে 10 মাইল ইজ আমাদের সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে, তাহলে 10 মাইল ইজ আ, আমাদের এখানে আটা বাদ পড়েছে, অর্থাৎ ইজ এর পর আমাদের একটা আর্টিকেল এ নিয়ে আসতে হবে। তাহলে 10 মাইল ইজ আ লং ডিস্টেন্স, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এখানে ডি নাম্বারটা। এরপর যে 4 and 4 ড্যাশ 8, অর্থাৎ 4 এ 4 এ 8 হয়। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সংখ্যা যেন আমাদের 2 এ 2 এ 4 হয়, 4 এ 4 এ 8 হয়, 5 এ 5 এ 10 হয়। তাহলে যখন আমাদের কোনো সংখ্যা মিলে একত্রে যখন যোগফল নির্দেশ করবে তখন অবশ্যই এটির আমাদের কি হবে, এটির আমাদের ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে
4 and 4 dash 8 আমাদের এক্ষেত্রে ভার্ব যদি সিঙ্গুলার বসাতে হয় তাহলে আমাদের এখানে মেকিং তো হবে না, আর এটি আমাদের প্লুরাল ভার্ব দেওয়া আছে, মেড এটি ফার্স্ট ফর্মে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব একটি রয়েছে, সেটি হচ্ছে মেক্স। তাহলে 4 and 4 মেক্স 8। তাহলে আমাদের যখনই কোনো সংখ্যা কি দেওয়া থাকবে, যেমন আমাদের এখানে অনেক সময় দেওয়া থাকবে 2 and 2, তখন আমরা লিখবো 2 and 2 মেক্স 4, অথবা 5 and 5 মেক্স 10। তাহলে আমাদের যখন সংখ্যা দুইটি এন্ড দ্বারা যুক্ত থাকবে এবং তার যোগফল যখন নির্দেশ করবো, তখন সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এইভাবে আমাদের টাকা 5 লাখ ড্যাশ গুড অ্যামাউন্ট, তাহলে টাকা 5 লাখ ড্যাশ গুড অ্যামাউন্ট। তাহলে আমরা জানি যখন আমাদের কি বোঝায়, যে টাইম মানি, ডিস্টেন্স, লেন্থ ইত্যাদি বুঝিয়ে থাকে, তখন আমাদের ভার্বটি কি হয়, সিঙ্গুলার হয়। তো এক্ষেত্রে আমাদের এতে দেওয়া আছে আর, এটি প্লুরাল ভার্ব, হ্যাভ এটিও আমাদের প্লুরাল ভার্ব, ওয়্যার এটিও আমাদের প্লুরাল ভার্ব। তো আমাদের এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব একটি রয়েছে, সেটি হচ্ছে ইজ। তাহলে টাকা 5 লাখ ইজ গুড অ্যামাউন্ট। এরপর আমাদের যে টাইপ 3 রয়েছে, সেটি হচ্ছে যে নিচের শব্দগুলো বাক্যের মধ্যে দেওয়া থাকলে ভার্বগুলো কি হয়, সিঙ্গুলার হয়। তো নিচের শব্দগুলো কি আমাদের, সাধারণত শব্দগুলো আমাদের শেষে কোনোটার সাথে বডি যুক্ত থাকে, ওয়ান যুক্ত অথবা থিং যুক্ত যে ওয়ার্ডগুলো আছে। অর্থাৎ আমরা যদি বডি যুক্ত গুলো খেয়াল করি, এভরিবডি, সামবডি, এনিবডি এবং নো বডি, এগুলো হচ্ছে আমাদের বডি যুক্ত ওয়ার্ডগুলো। এরপর ওয়ান যুক্ত ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান। এছাড়াও আমাদের যে থিং যুক্ত যেগুলো হচ্ছে এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং। তাহলে আমাদের বডি যুক্ত, ওয়ান যুক্ত বা থিং যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, এগুলোর পর আমাদের ভার্বগুলো কি হয়, সিঙ্গুলার হয়। আর আমাদের এখানে নো ওয়ান, এটি আমাদের টাইপিং এ ভুল হয়েছে, আমাদের এখানে ওয়ানটা ভুল আছে, এখানে আমাদের নো ওয়ান হবে। আচ্ছা, এখন আমরা এর আলোকে যদি পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করি, তো আমরা দেখতে পাই যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা আমাদের 26তম বিসিএস এ এসেছে এখান থেকে, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে আমাদের নিচের সঠিক বাক্যটি কি করো, পছন্দ করো বা বাছাই করো। তাহলে আমাদের এখানে প্রথমে আছে এভরিবডি হ্যাভ গন দেয়ার। তো আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, যে আমাদের বডি, এনিথিং যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এভরি এর পরে, ওয়ার্ডগুলোর পর ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। কিন্তু আমাদের এখানে এভরিবডির পরে ভার্ব দেওয়া আছে হ্যাভ, হ্যাভটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, এখন আমাদের এটি সঠিক নয়, এটি আমাদের কি নয়, সঠিক নয়। এরপর বি নাম্বারে দেওয়া আছে আমাদের এভরিবডি আর, তাহলে আমাদের এখানে এভরিবডি আর দেওয়া আছে, তাহলে আরটা আমাদের প্লুরাল ভার্ব, এটাও আমাদের ভুল। এরপর আমরা যদি ডি নাম্বারটা খেয়াল করি, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার, এখন আমাদের এখানে ভার্ব সিঙ্গুলার দেওয়া আছে, আবার একইভাবে আমাদের সি নাম্বারেও ভার্ব সিঙ্গুলার দেওয়া আছে হ্যাজ, উভয় দিকে ভার্ব সিঙ্গুলার। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কোনটা আমরা সঠিক উত্তর হিসেবে বাছাই করবো। তো আমাদের এখানে যদি মোটামুটি আমরা সবাই জানি যে সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে। তো এক্ষেত্রে আমাদের যে আমরা জানি গো, ওয়েন্ট এর ফার্স্ট পার্টিসিপল কি হয়, গন হয়। তো আমাদের এক্ষেত্রে হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, কিন্তু আমরা যদি ডি নাম্বারটা লক্ষ্য করি, হ্যাজ এর পরে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া নেই, এটা আমাদের পাস্ট ফর্মে দেওয়া আছে। তো যার কারণে আমাদের এখানে ডি নাম্বারটা সম্পূর্ণটাই ভুল, কারণ হ্যাজ এর পর আমাদের কি বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। তো সেই হিসেবে আমাদের এখানে সি নাম্বারটাই সঠিক, এভরিবডি হ্যাজ গন দেয়ার। আমাদের হ্যাজ সিঙ্গুলার ভার্ব, এবং আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। এরপর আমরা যদি আরেকটি লক্ষ্য করি, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে আমাদের এখানে এভরি মাদার লাভ হার চাইল্ড, তাহলে এভরি আছে আমাদের, তো আমাদের এভরি যদি যে শব্দগুলো আছে যদি থাকে, তারপর আমাদের ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে আমাদের এখানে ভার্বটা সিঙ্গুলার নেই, কারণ আমরা জানি ভার্ব সিঙ্গুলার হলে তার সাথে অ্যাস বা ইয়ের যুক্ত করতে হয়। একইভাবে এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা একটু খেয়াল করি এভরি মাদার লাভস, তাহলে আমাদের এখানে এই লাভ এটি আমাদের সিঙ্গুলার ভার্বে দেওয়া আছে। তো ভার্ব যখন সিঙ্গুলার হবে আমাদের এভরি যুক্ত, তখন সেই সেন্টেন্সটা আমাদের কি হবে, সঠিক হবে। আর বাকি যেগুলো আছে আমাদের এভরি মাদার হ্যাভ, এখানে হ্যাভ হবে না, কারণ এটি প্লুরাল ভার্ব। একইভাবে ওয়ারও এখানে প্লুরাল ভার্ব। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে। তো আমরা সিঙ্গুলার ভার্ব কিভাবে চিনবো, আমরা জানি কোনো মূল ভার্ব শেষে অ্যাস বা এর যুক্ত থাকলে তখন সেটি আমরা কি ধরি, সিঙ্গুলার ভার্ব হিসেবে ধরে নিই। এরপরে আমাদের আরেকটি রয়েছে যে এভরিথিং ইনক্লুডিং দ্য ফ্লাওয়ার্স টু বি বথ, তাহলে আমাদের এখানে এভরিথিং, তাহলে আমরা জানি এভরিথিং যদি থাকে, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, থিং যুক্ত, ওয়ান যুক্ত বা বডি যুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলোর ভার্বগুলো আমাদের সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। তো ওই হিসেবে আমরা দেখতে গেলে আমাদের এখানে আরটি রয়েছে প্লুরাল, ওয়ারটিও রয়েছে প্লুরাল, এবং হ্যাভটিও রয়েছে আমাদের প্লুরাল ভার্ব। তো এক্ষেত্রে আমাদের একটি সিঙ্গুলার ভার্ব রয়েছে, সেটি হচ্ছে ওয়াজ। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর বসাতে হবে যে এভরিথিং ইনক্লুডিং দ্য ফ্লাওয়ার্স ওয়াজ বথ। এরপর আমাদের টাইপ 4, টাইপ 4 এর মধ্যে আমাদের আছে যে ইচ, এভরি, ইচ অফ, তাহলে ইচ, এভরি, ইচ অফ। এরপর আমাদের যদি কোনো বাক্যে কি বসে, সাবজেক্ট হিসেবে বসে,
তখন আমাদের ভার্বটা সবসময় কি হয়, ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। এবং কি আমাদের ইচ এভরি এগুলো যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তারপরে ভার্বটা আমাদের সিঙ্গুলারই হবে। তাহলে ইচ এভরি ইচ অফ যদি আমাদের কি বসে সাবজেক্ট হিসেবে বসে, এবং যদি বাক্যগুলো একে অপর পরস্পর আমাদের এন্ড দ্বারা যুক্ত থাকে তারপরে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন লক্ষ্য করি, যে আমাদের এখানে প্রথমটি রয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটি সঠিক। তাহলে আমাদের এখানে এটি এসেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সাব রেজিস্টার 2012 সালে। যেমন ইচ অফ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ পেন্স, তাহলে আমাদের এখানে হ্যাভ রয়েছে। তাহলে আমরা জানি ইচ অফ, এভরি অথবা ইচ এগুলো যদি থাকে তখন আমাদের ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। কিন্তু আমাদের এখানে ভার্বটা দেওয়া আছে প্লুরাল ভার্ব, তাহলে এটা আমাদের ভুল। এরপরটা যদি আমি লক্ষ্য করি যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ আ পেন, তাহলে আমাদের এখানেও হ্যাভ দেওয়া আছে, এটিও আমাদের ভুল, কারণ আমাদের এখানে ভার্বটা হওয়ার কথা সিঙ্গুলার। তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ হ্যাড আ পেন, তাহলে আমাদের এখানে হ্যাজ সিঙ্গুলার দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে হ্যাডটা বসানোর কারণে এটাও কি ভুল। যদি আমরা সি নাম্বারটা লক্ষ্য করি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ আ পেন, তাহলে আমাদের সঠিক ভার্ব হচ্ছে এখানে হ্যাজ, দেওয়া আছে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ আ পেন, এটা আমাদের সঠিক উত্তর। কারণ আমরা জানি ইচ যদি এন্ড দ্বারা যুক্ত থাকে অথবা সেন্টেন্স যদি ইচ এভরি এগুলো সাবজেক্ট হিসেবে বসে তখন আমাদের কি হয়, ভার্বটি সিঙ্গুলার হয়। তো এই ক্ষেত্রে আমাদের চারটি অপশনের মধ্যে সঠিকটা হচ্ছে সি নাম্বারটা। তো আমাদের এখানে ডি নাম্বারেও একটা সিঙ্গুলার ভার্ব রয়েছে হ্যাড, কিন্তু হ্যাড এর পর আমাদের কি দেওয়া আছে, এখানে হ্যাড দেওয়া আছে, যার কারণে এটি আমাদের সঠিক হিসেবে ধরে নেওয়া হয়নি। এরপর আমাদের আরেকটি রয়েছে যে এভরিবডি, আমাদের ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে গো, এরপর শেষে দেওয়া আছে দেয়ার, এভরিবডি ড্যাশ দেয়ার, তাহলে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 2013 সালে পরীক্ষার মধ্যে এসেছিল। তাহলে আমরা যদি খেয়াল করি আমরা জানি এভরিবডি, তাহলে এভরিবডির পরে কি হয়, আমরা জানি এর আমরা আগে নিয়মে পড়েছি এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিবডি, নোবডি এগুলো যদি থাকে ভার্ব আমাদের সবসময় সিঙ্গুলার হয়। তাহলে কিন্তু আমাদের এখানে হ্যাভ গন, তাহলে হ্যাভটি আমাদের প্লুরাল, এটা আমাদের ভুল। এরপর আমরা যদি খেয়াল করি আর গন, তাহলে আমাদের এখানে আরটা প্লুরাল, এটাও ভুল। ওয়ার গোয়িং বা ওয়ার গোয়িং এটা আমাদের প্লুরাল, এটা হবে না। তাহলে আমাদের হ্যাজ গন, এটি হচ্ছে আমাদের সঠিকটা। তাহলে হ্যাজ গনটা আমাদের কি সঠিক, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ এর পরে কি বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। এখানে আমাদের গন ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে, আর আমরা জানি হ্যাজ হচ্ছে এখানে অপর দিয়ে সিঙ্গুলার ভার্ব, তাহলে ভার্ব সিঙ্গুলার এবং তারপরে ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে। তো আমাদের এখানে সঠিক উত্তর হবে এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার। এরপর আমাদের টাইপ 5, টাইপ 5টা হচ্ছে আমাদের যে বিভিন্ন গ্রহ নক্ষত্র যদি আমাদের কি বসে, সাবজেক্ট হিসেবে বসে তখন আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে বিভিন্ন গ্রহ নক্ষত্র যদি আমাদের সাবজেক্ট হিসেবে বসে তখন আমাদের কি হবে, ভার্বটি সিঙ্গুলার হবে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের গ্রহগুলো কি কি, আমাদের গ্রহ আছে এখানে মার্কারি, বুধ, ভেনাস, শুক্র, আর্থ, পৃথিবী, মার্স, মঙ্গল, জুপিটার, বৃহস্পতি, স্যাটার্ন, শনি, এরপর আমাদের হচ্ছে ইউরেনাস, এরপর আরেকটা আছে নেপচুন। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক একটি প্ল্যানেট বা গ্রহ। যখন আমাদের এই গ্রহগুলো অথবা যে কোনো স্টার বা তারা বা নক্ষত্র যেগুলো যদি আমাদের সাবজেক্ট হিসেবে বসে এরপর ভার্বগুলো আমাদের কি হয়, সিঙ্গুলার হয়। এর মধ্যে আমাদের রয়েছে যে একটা উদাহরণ মধ্যে রয়েছে, এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে 2009-10 সালে এসেছিল যে মার্স ড্যাশ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, মার্স ড্যাশ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। তাহলে আমাদের এখানে মার্স, মার্স বলে আমরা সেখানে কাকে বুঝি, মঙ্গল গ্রহকে বুঝি। তাহলে আমরা জানি যখনই কোনো কি করে গ্রহ যখন সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসার পরে আমাদের সেটির ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব আছে কয়টি, দুইটি, একটি হচ্ছে আমাদের এখানে ইজ আর একটি হচ্ছে আমাদের এখানে ওয়াজ, এর দুইটি সিঙ্গুলার ভার্ব রয়েছে। এখন আমাদের মূল কথা হচ্ছে যে আমরা জানি যে ভার্বটি সিঙ্গুলার বসে সাধারণত গ্রহের পরে, বা যে আমাদের গ্রহগুলো যে সাবজেক্ট হিসেবে বসে এরপরে ভার্ব সিঙ্গুলার বসে। এখন আমাদের ইজ ও সিঙ্গুলার দেওয়া আছে, ওয়াজ ও সিঙ্গুলার দেওয়া আছে, এখন আমাদের এখানে বসাবো কোনটা। এখানে আমাদের একটা কথা জানা থাকার কথা, সেটি হচ্ছে যে আমরা জানি যখন চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বলা থাকে বা চিরন্তন সত্য হয় কোনো বাক্য, তখন আমাদের সেটি অবশ্যই কি হয়, প্রেজেন্ট টেন্সে হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এক্ষেত্রে আমাদের ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্সে, এখন আমাদের এটি সঠিক উত্তর হিসেবে ধরা যাবে না, যেহেতু আমাদের ইস্টে এখানে আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন আমাদের কি হবে, এখানে ইস্টেই বসাতে হবে। তাহলে মার্স ইজ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, তাহলে চিরন্তন সত্য বুঝালে তখন আমাদের সেটা প্রেজেন্ট অনুসারে এমিস আর বসাতে হয়। আর আমরা জানি এমিস আর মধ্যে এখানে আর দেওয়া আছে, কিন্তু আরটা হচ্ছে প্লুরাল, যার কারণে আমাদের এখানে প্লুরাল বার বসানো যাবে না, কারণ গ্রহ বা প্ল্যানেটের পর আমাদের কি বসে, অক্সিলারি ভার্ব যদি আমরা বসে সেটা অবশ্যই সিঙ্গুলার হিসেবে বসে, অর্থাৎ আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে যখন আমাদের কি থাকে, গ্রহগুলো সাবজেক্ট হিসেবে বসে, এরপর আমাদের ভার্ব সিঙ্গুলার হয়। এরপর আমরা যদি আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি, দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, তাহলে পৃথিবী সূর্যের চারদিকে
ঘুরে, তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আমরা জানি এটাও একটি কি চিরন্তন সত্য, এবং কি আমাদের এই পৃথিবীটা একটা গ্রহ। তাহলে যখন আমাদের গ্রহগুলো সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্ব কি হয়, ভার্ব তখন সিঙ্গুলার হয়। তখন আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব আছে একটি, সেটি হচ্ছে মুভস। কারণ এখানে আমাদের মুভ এটাও সিঙ্গুলার নয়, মুভড এটা ফার্স্ট ফর্মে দেওয়া আছে, মুভিং এটা আমাদের আইএনজি ফর্মে দেওয়া আছে। তো আমাদের এক্ষেত্রে শুধু সঠিক একটা হচ্ছে, সেটা হচ্ছে মুভস। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, যার কারণে আমাদের এখানে যদি আমরা সঠিক উত্তর হিসেবে বাছাই করি তাহলে সি নাম্বারটা হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তো আজকে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অতটুকুই ছিল। তো আমরা পরবর্তী ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।